ফাঁসিয়ে দখলের পায়তারা করে, কিন্তু বিচক্ষণ ফতুল্লা থানা পুলিশ প্রকৃত আসামিদের গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে। গত 16 তারিখ 9 মাস 2007 ইংরেজি এত তারিখে আমার 4 বছরের শিশু সন্তানকে বিবাদীগণ কায়েমপুর সিরাতুল মুনতাহা মসজিদ সংলগ্ন জলাশয়ে চুবিয়ে হত্যা করে লাশ গুম করে। পরে পুলিশ 3 দিন পর লাশ উদ্ধার করে ঘাতকদের জেল হাজতে পাঠায়। আমি জমিটি রক্ষা করার জন্য মহামান্য আদালতে স্বর্ণারোপে হলে আদালত বিবাদীদের বিরুদ্ধে স্থায়ী নিষেধাজ্ঞা প্রদান করে। তারপরও থেমে থাকেনি ফ্যাসিস্ট আওয়ামী লীগ সন্ত্রাসীদের। গত 8 তারিখ 10 মাস 2017 ইংরেজি এত তারিখে গভীর রাতে নারায়ণগঞ্জে চিহ্নিত সন্ত্রাসী ফ্যাসিস্ট আওয়ামী লীগের নারায়ণগঞ্জ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক পলাতক শামীম ওসমানের গৃহপালিত নেতা শাহ নিজামের বিবাদীগণ 10-15 জন সন্ত্রাসী আমাদেরকে ও আমার বেঁচে থাকার একমাত্র কন্যা নার্গিসের দিকে পিস্তল তাক করে 4টি দলিলের স্বাক্ষর করিয়ে নেয়। সেই রাতে আমাদের বাড়ি থেকে বের করে দেয়। আমি বিভিন্ন আইনের দরজা ঘুরে ঘুরে কোনো সুরাহা পাইনি। বিগত 8টি বছর কোনো সুরাহা না পেয়ে গত 20-10-2025 ইংরেজি এত তারিখে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমিল আদালতে একটি পিটিশন মামলা করি নং 638-25 ইংরেজি। অতএব আমার বাড়ি দখলদারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা আর আমরা বাড়ি দখল মুক্ত। আমি ও আমার সন্তানের জানমাল রক্ষা করতে হুজুরের মর্জি হই। সম্মান প্রদর্শন পূর্বক বিনীত নিবেদন এই যে আমি আনোয়ারা বেগম স্বামী মৃত ওয়াজউদ্দিন ভুইয়া কায়েমপুর থানা ফতুল্লা মডেল থানা জেলা নারায়ণগঞ্জ আপনার বরাবর হাজির হয়ে এই মর্মে আপনাকে জানাচ্ছি যে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানাধীন কায়েমপুর স্থল সেম 200 নং SA 23 নং RS 10 নং মুজা কায়েমপুর খতিয়ান নং CS 93 SS 95 RS 144 নং খতিয়ান নামজারি জমাবাগা 1362 নং খতিয়ান ভুক্ত যার যুক্ত 1361 দাগ নং XES ও SS 166 নং RS 268 নং দাগে মোট জমি 3,300 অযুতাংশ হতে নালিশা 800 অযুতাংশ তার কাতে ভারী ভূমি 650 অযুতাংশ জমির মূল মালিক ছিলেন মধুসূদন দত্ত, মহেশচন্দ্র দত্ত, রাজেশচন্দ্র দত্ত, জগদীশ চন্দ্র দত্ত। গত 1/11/1972 সালে তারিখে আমার স্বামী উক্ত জমিটি একটি দলিলের মাধ্যমে দখল বুঝিয়ে দিয়ে তারা ভারতে চলে যান। সেই থেকে আমরা উক্ত জমি ঘর বাড়ি নির্মাণ করে বসবাস করে আসছিলাম। 17/8/2006 ইংরেজি এত তারিখে আমার স্বামী মৃত্যুর পর তার ভাগিনা জামাতা মোহাম্মদ রফিকুল ইসলাম আলাউদ্দিন শাহ 26 নং ইয়াশাখা রোড ডাক্তার মোহাম্মদ ইউসুফ আলী সরকার পিতা আবুল খায়ের সরকার মোহাম্মদ ওয়াসিম পিতা আসাদ আলী উভয় কায়েমপুর থানা ফতুল্লা জেলা নারায়ণগঞ্জ আরো 5-7 জন সন্ত্রাসী আমাদের দখলকৃত জমি দখল নেওয়ার জন্য পায়তারা করে চলেছে। উক্ত জমিটি দখলে নেওয়ার জন্য বিভিন্ন সময় আমি আমার সন্তানদের উপর হামলা ও শারীরিক নির্যাতন চালিয়ে আসছে। তারা দলিটি দখল নেওয়ার জন্য গত 2/1/2007 ইংরেজি এত তারিখে আমার বাড়িতে বোমা ও দেশি পাইপগান রেখে আমাকে ও আমার সন্তানদেরকে ফাঁসিয়ে দখলের পায়তারা করে, কিন্তু আমার জন্মের পর থেকে আমার জন্মই বাড়ি, আমার বিয়ে হয়েছে এই বাড়ি, আমার 3টা সন্তান জন্ম হয়েছে এই বাড়ি। এনে হয়েছে আমার মা শিক্ষিত না, উনি পড়তে পারবে না বিদায় জিনিসটা আমি কইরা শোনাইছি। আমি ওনার বড় মেয়ে। এখন আমাদের জোরপূর্বক এই বাড়ি থেকে আমাদেরকে বের করে দেওয়া হয়েছে। আমার 4 বছরের ভাই ওয়াসিম, রফিক আর এই যে ইউসুফ ও এই বাড়ি দখল করছে ওয়াসিম আর রফিকের মাধ্যমে, শামীম ওসমানের দলের লোকেরা শাহ নিজামের মাধ্যমে আমাদেরকে নমপাড়াকে নিয়ে নানান ধরনের হুমকি দামকি দিয়া আমাদের এক রাতের ভিতরে আমাদের বাড়ি থেকে বের করে দিয়েছে। আমার এই সন্তানটা তখন 2 মাসের কোলে অসুস্থ। আমরা অনেক রিকোয়েস্ট করছি, আমাদের কোনো রিকোয়েস্ট সে মানে না। আমার অলরেডি আমার এক ছোট ভাই নিয়ে মাইরা ফেলছে তারা। আমার সন্তানের জানের হুমকি দিয়ে জানের হুমকি দিয়ে আমাদেরকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। তারে হুকুমের আসামি করে রাখছে। আমার মামলার নথিটা আপনারা দয়া করে, ইনি আমার মা, আমি ওনার মেয়ে নয়ন। এই জায়গায় মানে দাবি করতেছে শাহ নিজাম আমার ভাই আর আমারে ডাইকা একটা ইসলামে সই করে দিয়েছে। কিসের ইসলাম? আমার ভাইও জানের হুমকি দামকি দিয়ে পিস্তল থেকে বুঝছেন, আমরা দুটো ভাই বোনই মূর্খ। নূর হোসেন ওনারা পড়ালেখা জানে না, আর আমি নয়ন আমার ছোট ভাই, ইনি আমার মা। হ্যাঁ, ওনার ছেলে। মধুসূদন দত্ত, মহেশচন্দ্র দত্ত, রাজেশচন্দ্র দত্ত।
ওনাদের কাছ থেকে আমরা আমার বাবা মোহাম্মদ ওয়াজউদ্দিন, হ্যাঁ, মানে খাবারের লোভ দেখাই নিয়া আপনার এই যে জামে মসজিদের পিছনে মায়েরা কস্তুরী নিচে ওরা লুকায় রাখছিল পানির ভিতরে। বাচ্চারা মারছে 2007 সালে 16 তারিখের 9 মাসে সালে আমাদের থেকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। কাগজপাতি দেখলে আপনারা সবকিছু বুঝতে পারবেন কি থেকে কি হয়েছে। এটা বিগত 20 বছর ধরে এইগুলা চলতেছে আমাদের সাথে। আর আমরা হ্যাঁ মার্ডার মামলার আসামি ওই যে এই যে নদী না যাবি না বর্তমান আমার বড় ছেলের আসামি কইরা এই আসামি এক কোটি টাকা হলফনামা করে বার করছে যে আমার ছোট ছেলে খোকন যদি এই ইয়েতে বেরোয় তাহলে আমার মেরে ফেলবে, আসামিরা বেরোলে কোনো আপত্তি নেই। এখন কোন মহিলা আর কোন উকিল এই হলফনামা আনোয়ারা বেগম সাজাইয়া ওদেরকে জামিন করে বের করা হয়েছে। আর আমার ছেলের 26 মাস জেলে যাবে। বিচারা দিনে আছে বাবা, আমি বাড়ি ছাড়া করে আমি থাকি কোথাতে দিব। কোন দাবি আমার বাড়ি আমি ফিরে পাবো, আমার সন্তানের সুস্থ বিচার আমি বিচার চাই। আমার 4 বছরের বাচ্চা মাইরা আমার আরেক ছেলে বাসায় রাখছে, ওটা আমার আগের সংসারের ছেলে, এই সংসারের সম্পদের কোনো মালিক না। তারে দিছে সেই সম্পদের জন্য বাইরে হুকুম দিছে মারতে, সে 10 ছিল আমার বাপের বাড়ি। সে বাইরের রাতের কথা শুনে আইতে তারে পুলিশ দাঁড়াইতে নাটক করে নিয়ে এই যে জেলে ঢুকাইছে। হাইকোর্টের থেকে কয়বার করে আনছি, যাই উকিল আনছি, তাও দাবি দেয় না। এই বাড়িতে বের করে দেওয়ার পরে দেখেন কি করছি, তার ওখানে 50 লাখ টাকা খাওয়াইয়া মামলাটা স্টার্ট করাইতে চাইছে। আমি টের পাইয়া গেছি। আমি মনে করেন এর ভিতরে আমি তো তারিখ জানি না, আমি ভাড়াইটাদের বলছি যে আপনাদের যদি ডাক্তারের সাথে কোনো পাওনা দাওনা থেকে থাকে ওই মামলা করার পরের দিনই এসে বলে, মামলা যেদিন করছে ওই দিনই বলে গেছি আমার বাড়ি আপনারা দখল ছেড়ে দেন, আমার বাড়িতে আমি যে কোনো মুহূর্তে ঢুকবো। বুঝছেন, আমি নলেজ দিয়ে দিছি, ডাক্তারের নলেজ তার ভাড়াইটাদের নলেজ আমি দিয়ে দিছি, দিয়ে আমার বাড়িতে আমি চলে আসছি। এখন আমার হ্যাঁ ওই ভিক্টোরিয়ার একটা সরকারি ডাক্তার হইয়া ওই অবৈধ কাজ কেমনে করে বাবা। আমাদের এবারে রায় আছে, সবকিছু আছে। এই মেয়ে আমার জানে গার্মেন্টসে চাকরি করে খাইবে, ডাক্তার লোক লাগায় রাখছে, আমাদের এই জায়গায় ভিড়তে দেয় না, থাকতে দেয় না। আমি আমার বাপের বাড়ি চলছে, এই শামীম ওসমানের বলে, শাহানিরামের বলে। এখন তো শামীম ওসমান শাহানিরাম এখন কার করতে খাইতেছে কি আসলে সেটার বিচার এখন ভাড়াইটাদের বলছে, মানে আমি বলে দেওয়ার পরে বলছে ওই মহিলা আবার কিছুই করতে পারবে না। এখন তার বর্তমান যে নেতা আছে আমি টাকা দিয়ে কিনে বলবো, মহিলা বকেননি, তার কোনো টাকা পয়সা নাই। সেজন্য আমি এই ডিসিএফসির পর্দায় গেছি। দাবি আমার এই বাড়িতে এই ডাক্তার এই 8 বছরে 1.5 কোটি টাকা ভাড়া খাইছে, 1,20,000 কইরা। আর আমার ছেলের সুস্থ বিচার চাই আমি, আমার এই 4 বছরের সন্তানের জায়গাটা কষ্ট করছে, আমাদের জানমালের সেফটিও চাই আমরা। জানমালের রক্ষা, আমাদেরকে নানান ধরনের চার অবস্থা, নানান ধরনের হুমকি দামকি দেওয়া হইতেছে। নয়ন